নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশিচক্রের 11তম রাশি কুম্ভ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব, আর এটি মূলত বায়ুতত্ত্বের রাশি। তা আপনারা যারা কুম্ভ রাশির মানুষেরা আছেন, আপনাদের এখন শনির 7.5 থার্ড টার্ম চলছে, তাই তো? 2025 নতুন বছর 29শে মার্চের পর আপনাদের শনির 7.5 থার্ড ফেজ বা থার্ড টার্ম শুরু হয়ে গেছে। তা বিগত মোটামুটি 5 বছর আপনারা নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আপনারা অবতীর্ণ হচ্ছেন। আপনাদের মোটামুটি দেখুন, কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, আগে বিগত যে সমস্যাগুলো ছিল, সমস্যা তো ছিলই, তার সঙ্গে যে সমস্যাগুলো ছিল না, মোটামুটি আপনারা কিছু কিছু জাতক জাতিকারা লক্ষ্য করতে পেরেছেন। যখন সেকেন্ড টার্মটা শুরু হয়, তখন আপনারা লক্ষ্য করতে পেরেছেন কিছু কিছু সমস্যা আবার নতুন করে অ্যাড হয়েছে আপনাদের লাইফে। তা আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, বিগত 2.5 বছর অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে ফেস করে এসেছেন। ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট ব্যথা, জ্বালা যন্ত্রণা, মান অপমান, তাই তো? অনেক কিছু তিক্ততার পরিবেশের মধ্যে আপনাদের ফেস করতে হয়েছে। তা এখন আপনারা মানসিক দিক দিয়েই বলুন আর শারীরিক দিক দিয়েই বলুন, মেন্টাল ফিজিক্যাল হেলথ কোনোটাই ভালো নেই। মানে দুটো স্বাস্থ্য মানে দুই দিকে ডাইভার্ট হয়ে গেছে। দেখুন, আপনারা কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারদের কথা শুনছেন যে এ মাসে এইটা ভালো হবে, ও মাসে ওই সমস্যাটা থাকবে না, হেলথের জায়গাটা ইমপ্রুভ হবে, প্রফেশনের জায়গাটা ইমপ্রুভ হবে, কর্মের জায়গাটা ইমপ্রুভ হবে। কিন্তু আপনারা শুধু শুনেই যাচ্ছেন, তাই না? নতুন বছর জানুয়ারি থেকে এখন মোটামুটি এপ্রিল মাস, আপনারা শুনেই যাচ্ছেন, কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে দিয়ে আছেন, সেই সমস্যার মধ্যেই আপনারা আছেন। সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু আপনাদের সমস্যা কিন্তু একই অবস্থাতেই আপনাদের চারপাশে আষ্টে পিষ্টে আপনাদেরকে ধরে রেখেছে। সমস্যা কিন্তু আপনাদের কাছ থেকে যাচ্ছে না, তাই তো? কিন্তু দেখুন, আগে শনির 7.5 জিনিসটা বুঝতে হবে। শনির 7.5 3টে ফেজ হয়, আড়াই আড়াই করে, 3 আড়াই 7.5 বছর। তো দেখুন, স্যাটার্ন মানে যখন শনির 7.5 ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ, এই দুটো ফেজে কি করে, স্যাটার্ন মানুষকে দিয়ে প্রচুর ভুল করায়। আর আপনারাও লাইফে অনেক ভুল করেছেন। কি করেছেন জানেন? সেই ভুলটা, মানুষকে বিশ্বাস করেছেন, মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, তাই তো? আপনারা যে মানুষকে আপন ভেবেছিলেন, নিজের নিকটস্থ কাছের মানুষ ভেবেছিলেন, যাদেরকে হেল্প করেছিলেন আপনাদের সর্বশান্ত দিয়ে, দেখুন তো সেই মানুষটা আজ আপনাদের পাশে আছে কি না? আমি তো অনেস্টলি বলবো, নেই। আপনাদের আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, পরিবারের নিকটস্থ মানুষদের কথাই বলুন, আপনাদের পাশে এখন কিন্তু কেউ নেই। এই বিপদের সময় আপনারা কাউকেই পাচ্ছেন না, কিন্তু তাদের সমস্যার সময় কিন্তু আপনারা ছিলেন। কিন্তু আপনাদের আজ বড় সমস্যা, বড় মানসিক একটা স্ট্রেস, একটা ডিপ্রেশন, এনজাইটি, নানাবিধ মানসিক চাপের মধ্যে আপনারা আছেন। কিন্তু দেখুন তো, অর্থ দিয়েই বা কী, বা মেন্টাল একটু সাপোর্ট দেবার ব্যাপারেই বা কী, কোনোটাই আপনারা পাচ্ছেন না। আপনারা দেখুন তো, এখন আপনারা নিঃসঙ্গ, একা, তাই না? তো দেখুন, শনি 7.5 ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ মানুষকে প্রচুর ভুল করায়, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। তা আপনারা জীবনে লাইফে অনেক কিছু ভুল করেছেন, মানুষকে বিশ্বাস করে, ভালোবেসে, তাই না? এই ভুলগুলো আপনারা করেছেন। তা এই ভুল থেকে তো আপনারা এখন শিক্ষা তো নেবেন। স্যাটার্ন আপনাদের দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদের মনের সোলকে, আত্মাকে
শুদ্ধি শুদ্ধিকরণ করেছে। আর আপনারা দেখুন তো, বিগত 5 বছর আপনাদের যে মেন্টাল মানসিকতা আপনাদের মধ্যে ছিল, সেই মেন্টাল মানসিকতা আজ নতুন বছর 2025, মোটামুটি এপ্রিল মাস, এই সময় দাঁড়িয়ে আপনারা বলুন তো, আপনারা বিগত 5 বছরে আপনাদের মেন্টাল মানসিকতা যে জায়গাটা ছিল, আজ আপনারা সেই জায়গাটিতে কি আছেন? আমি তো অনেস্টলি বলবো, নেই। আপনাদের মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে। কেন জানেন? ঘাত প্রতিঘাত, আঘাত, জ্বালা যন্ত্রণা, অবজ্ঞা, অপমান, হিমোলেট সব কিছুই আপনারা পেয়েছেন। আর কাছের মানুষকে আর দূরের মানুষকে, সেটাও আপনারা জানতে, চিনতে, বুঝতে শিখেছেন। তো দেখুন, শনি 7.5 যখন চলে মানুষের, তখন কিন্তু মানসিক চাপ, ডিপ্রেশনটা কিন্তু প্রচুর থাকে। হেলথের জায়গাটা ভালো থাকে না, প্রফেশনের জায়গাটা ভালো থাকে না, আর দাম্পত্য যে জিনিসটা, পারিবারিক সুখ শান্তি, এই 4টে জায়গাটা কিন্তু একদম বিধ্বস্ত হয়ে যায়। আর এই 4টি সমস্যার মধ্যে দিয়েই কিন্তু অবতীর্ণ হতে হয়। শনি 7.5-তে কিন্তু 70% মানুষের সমস্যা প্রচুর পরিমাণে হয়, আর 30% মানুষের একটু কম হয়, কিন্তু সমস্যা থাকে। যাদের মেটাল বাচ্চাটা খুব স্ট্রং থাকে, তাদের শনির 7.5 চলাকালীন তাদের সমস্যাটা একটু কম ভোগ করতে হয়। আর যাদের মেটাল বাচ্চাটা একটু দুর্বল থাকে, তাদের কিন্তু সমস্যাটা একদম ফুলফিল বহন করতে হয়। তা যে যাই প্রেডিকশান করুক না কেন, আপনাদের দেখুন, এই শনির 7.5 ফেজ চলাকালীন আপনাদের মানসিক যে স্ট্রেস, যে ডিপ্রেশন, মানসিক যে চাপ, এনজাইটি, এটি কিন্তু মোটামুটি, আমি অনেস্টলি বলছি, আপনাদের ফার্স্ট টার্মেও ছিল, সেকেন্ড টার্মেও ছিল, আর থার্ড টার্মেও থাকবে। আমি যদি বলে দিই যে আপনাদের থার্ড টার্মে মানসিক চাপ একদম নির্মূল হয়ে যাবে, নট পসিবল, অসম্ভব, কখনোই হবে না। হ্যাঁ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে স্যাটার্ন যতটা মানুষের কষ্ট দেয়, জীবনটাকে যতটা এলোমেলো করে দেয়, কিন্তু সেকেন্ড ফেজটা যখন চলে, তখন কিন্তু থার্ড ফেজটা যখন চলে, তখন ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের মতন অতটা কিন্তু কষ্ট দেয় না। ঠিক আছে? থার্ড ফেজে কী হয় জানেন? আগে তো শনি 7.5 ব্যাপারটা বুঝতে হবে। অনেকে হয়তো অ্যানালাইজ করছে, পর্যবেক্ষণ করছে, কিন্তু আপনাদের অনেকেই হয়তো এই সঠিক 7.5 যে কনসেপ্টটা হয়তো অনেকেই বলছে না। ঠিক আছে? থার্ড ফেজে যে আপনারা যারা মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজে স্যাটার্ন প্রচুর ভুল করায়, মানুষকে ভুল থেকে শিক্ষা দেয়। মানুষ ভুল করে, আর ভুল থেকেই মানুষ শিক্ষাটা নেয়। তা আপনারা অনেকেই ভুল করেছেন, শিক্ষাটাও নিয়েছেন। আর থার্ড টার্মে কী হয় জানেন? এখন তো আপনাদের থার্ড ফেজ শুরু হয়ে গেছে। আপনারা বিগত যে 5 বছরের যে ভুলগুলো করে এসেছিলেন বা এসেছেন, সেইগুলোর মানে শুদ্ধিকরণ করবেন, স্মৃতিচরণ করবেন, যে আমরা যে ভুলগুলো করেছি, সেই ভুল থেকে আমরা নতুন শিক্ষা নিয়েছি। এবার আগামী যে জীবনের চলার পথ, সেই পথটি, আমাদের জীবনের যে লক্ষ্য, যে সেই সঠিক পথে আমরা সঠিকভাবে অবতীর্ণ হব। আমাদের জীবনের চলার পথে যে ভুলগুলো করেছিলাম, আমরা ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম, তাই না? কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল, এটা আমরা আগে চিনতে শিখিনি, জানতে শিখিনি, সেটি এখন জানতে শিখে গেছি। তা থার্ড ফেজটা হচ্ছে স্যাটার্ন বলে যে তোমাদের লাইফের এই শুদ্ধিকরণটা করো। ঠিক আছে?
তা আপনারা যে সমস্যাগুলো নিয়ে আছেন সেই সমস্যাটা মোটামুটি এই থার্ড ফেজটা, এটাও তো 2.5 বছর টানতে হবে। তা আপনাদের আমি একটা কথা বলি, 7.5-তে যে সব কিছুই জীবনের লাইফের সব সর্বনাশ হয়ে যায় সেটি না। এই 7.5-র মধ্যে আপনাদের সমস্যা থাকবে, কন্টিনিউ সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যেও আপনারা জীবনে কিছু না কিছু প্রাপ্তি করতে পারবেন। কিছু কিছু সাইডে আপনাদের কিছুটা ইমপ্রুভ হবে, আবার অধিকাংশ সাইডটা একই রকম, একই সমস্যার মধ্যে আপনাদের অবতীর্ণ হতে হবে। তা আমি এটুকু বলি, আপনাদের আগে আমি 7.5-এর এই কনসেপ্টটা দিচ্ছি কেন, তাহলে আপনারা অতটা মানসিক চাপে থাকবেন না, ঠিক আছে? দেখবেন আপনাদের যখন এই বছরটা চলে যাবে, এবার যখন সামনের নতুন বছর আসবে 2026, তার মানে কি, তখন আপনারা দ্বিতীয় বছরে অবতীর্ণ হচ্ছেন। তার মানে সার্টান তো এক একটা টার্ম 2.5 বছর, তা একটা টার্ম চলে যাচ্ছে, মানে একটা টার্মের একটা ইয়ার চলে যাচ্ছে, সেকেন্ড ইয়ার মানে 2026। দেখবেন ওই বছরটা রবির বছর হবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী। আপনাদের দেখবেন 2026 সাল থেকে আপনাদের যে সমস্যাগুলো আছে, পারিবারিক সুখ শান্তি, দাম্পত্য জীবন, ফাইন্যান্স, কেরিয়ার, রিলেশনের জায়গা, দাম্পত্য জায়গা, আপনাদের হেলথের জায়গা, শত্রুর জায়গা, সবগুলোই আস্তে আস্তে দেখবেন 2026 সাল থেকে দেখবেন আস্তে আস্তে একটু মিনিমাইজ হতে থাকবে। কিন্তু আমি অনেস্টলি বলছি, এই 2025 সাল 2025 আপনাদের এই যে সমস্যাগুলো আছে না, এই সমস্যাগুলো কন্টিনিউ থাকবে। যদি কেউ বলে যে আপনাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো একদম নির্মূল হয়ে যাবে, তাহলে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে। আর আপনারা অনেকেই মানে ফিল করছেন, উপলব্ধি করছেন যে মাসের পর মাস শুনে যাচ্ছেন যে এই মাসে এটি রেকটিফাই হয়ে যাবে, ওটি মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু দেখছেন মাস শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্যা নিয়ে আপনারা আছেন সেই সমস্যাটা কিন্তু কন্টিনিউ আপনারা ক্যারি করছেন, তাই না? তার মানে প্রেডিকশান কিন্তু মিলছে না, কিন্তু অনেকেই আপনাদের একটা আশার আলো, আশার বাণী দেখাচ্ছে, আপনাদের একটু মানসিক সান্ত্বনা দিচ্ছে যে সামনের দিনটা ভালো হবে, ভালো হবে। অ্যাকচুয়ালি কি ভালো হচ্ছে? ভালো হচ্ছে না। তা আপনাদের এই যে থার্ড টার্ম, এই বছরটা পুরো কিন্তু সমস্যা নিয়ে চলতে হবে, কিন্তু সমস্যার মধ্যে কিছু কিছু জায়গা আপনাদের একটু ভালো হবে, ঠিক আছে? সব কিছু মন্দ হতে পারে না। তা শনি 7.5 ব্যাপারটা বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা অলীক কল্পনা দিয়ে একটা সুন্দর গল্প রচনা আমি করে দিলাম যে এ মাসে আপনাদের ভালো যাবে, ও মাসে ভালো যাবে, আদৌ কি তা হবে? কখনোই হবে না। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তা আপনারা নানা রকম সমস্যা নিয়ে আছেন। আমি কেন এতটুকু বললাম, কারণ আপনারা অনেকেই শনির 7.5 এই মানে 3টি টার্ম অনেকেই বুঝতে পারেন না। দেখবেন ফার্স্ট টার্মে মাথার উপরে অ্যাটাক করে, সেকেন্ড টার্মে পুরো বডিটাকে ধরে, থার্ড টার্মে দেখবেন লো পোর্শন, কোমর থেকে পায়ের লো পোর্শন। আপনারা যারা যেসব জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের পেট সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, নার্ভ ওরিয়েন্টাল, হাড় সংক্রান্ত, দাঁত, চোখ, এই সব বিষয় নিয়ে কিন্তু আপনারা বেশি ভুগছেন, ঠিক আছে? মানে দেখবেন অনেক জাতক জাতিকা আপনারা আছেন গুপ্ত রোগে মানে ভুগছেন, ঠিক আছে? অনেকের দেখবেন হাই প্রেশার থাকবে, লো প্রেশার থাকবে, তারপরে অ্যাসিড সংক্রান্ত, গ্যাস সংক্রান্ত, এই সমস্যাগুলো আপনারা কিন্তু বেশি ফেস করছেন, ঠিক আছে? আর মেন্টাল প্রেশার, ডিপ্রেশন,
মানসিক চাপ এটা কিন্তু কন্টিনিউ এই বছরটাই থাকবে। আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। মাসের পর মাস যাবে, আর আমি তো প্রত্যেক মাসের তো রাশিফল নিশ্চয়ই করব। আপনারা নয় পরের নেক্সট মাসেই বলবেন যে ভাই বা দাদা আপনি তো এই প্রেডিকশানটা করেছিলেন, কিন্তু আমাদের তো মানসিক চাপ তো আর নেই। আমাদের মনের মধ্যে এখন প্রশান্তি শান্তি তৈরি হয়ে গেছে। এই কথাটা আপনারা বলতে পারবেন না। এই একটা বছর মানসিক চাপ নিয়ে আপনাদের চলতেই হবে। যে যাই প্রেডিকশান করুক না কেন, মানসিক চাপ থাকবেই। আর হেলথের সমস্যাটা থাকবে, ফাইন্যান্সের সমস্যাটাও থাকবে। কিন্তু হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের একটু ইমপ্রুভ হবে, কিন্তু সকলের হবে না। তা আপনারা নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আছেন, হেলথ ওরিয়েন্টাল, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনারা অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, লোন নিয়েছেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন, সন্তান সংক্রান্ত যারা সন্তান নেবার একটা পরিকল্পনা করছিলেন, হয়তো সন্তান আহ, উম, প্রাপ্তিতে নানা বাধার সম্মুখীন আপনাদের হতে হয়েছে। আপনাদের কর্মের জায়গা, আপনাদের প্রফেশনের জায়গাটাও ভালো নেই, ঠিক আছে? বিজনেসের জায়গাটাও ভালো নেই। যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন তাদেরও খুব একটা ভালো অবস্থাতে আপনারা নেই, ঠিক আছে? আপনারা দেখবেন প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আপনাদের একটা কাজ হয়তো 8-10 বার ঘুরে করতে হচ্ছে। সেই কর্মটিতে নানা রকমের বাধা। আপনাদের কর্মের জায়গায় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? অনেকের দাম্পত্য জীবন ভেঙে গেছে, অনেকে হয়তো এমনও হয়েছে আকস্মিকভাবে আপনাদের মানে জবটা, কর্মটাও অনেকের চলে গেছে। সেটি সরকারি জবই হোক বা কোম্পানির জবই হোক, এরকমও হয়ে গেছে। অনেকে অপ্রত্যাশিতভাবে আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে গেছেন, ল লিটিগেশনের মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন। পিতামাতার হেলথের জায়গাটা ভালো নেই। অনেকের হয়তো পিতামাতার সঙ্গে একটা মনোমালিন্য, একটা মতনৈক্য তৈরি হয়ে গেছে। এই নানাবিধ সমস্যার মধ্যে আপনারা আছেন, জড়িয়ে গেছেন। তা আপনাদের এখন একটা প্রশ্ন, তাই তো, যে আমরা এই সমস্যাটা কন্টিনিউ কতটা সময় আমাদের বহন করতে হবে? দেখুন, মানুষ স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনতে পছন্দ করে, আর আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি কাউকে মিথ্যা আশা দিই না, ঠিক আছে? দেখুন, শনির 7.5 যখন চলে না, মানে কেউ বলতে পারবে না পৃথিবীতে, আজ কেউ বলতে পারবে না যে সকল 7.5 জাতক জাতিকাদের জীবনে মানে নাম যশ খ্যাতি ঐশ্বর্য, হ্যাঁ, সেভিংসের জায়গা, কর্মের জায়গা, কেরিয়ারের জায়গা সব কিছু ডেভেলপ হয়ে যায়। কখনোই না। কিছু কিছু জাতক জাতিকাদের হয়, কিন্তু অধিকাংশদের হয় না 7.5 চলাকালীন, ঠিক আছে? তা আমি আপনাদের ভুল কনসেপ্ট আপনাদেরকে আমি দেব না, ঠিক আছে? আপনাদের অ্যাস্ট্রোলজিটা আমি একটু বোঝাতে চাই। আপনারা জানুন, আপনারা মানুষের ভুল কথা ভুল কনসেপ্ট কেন বিশ্বাস করবেন, তাই না? লজিক্যালি কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? তা আমি একটা কথা বলি, আপনারা ভীষণ ধার্মিক, বিনম্র, আপনারা সৎ জীবনযাপন করেন, আপনারা ভীষণ ন্যায়বান, হ্যাঁ, আপনারা অনেস্টলি মানে খুব সততার সঙ্গেই আপনারা থাকেন, মানুষকে সেবা করেন, আপনাদের মধ্যে সেই অনেস্টি আছে, আপনাদের মধ্যে সেই শক্তি আছে, পরাক্রম শক্তি আছে। আমি এটুকু জানি, আপনারা লড়াই করে এসছেন, 5টা বছর তো লড়াই করে গেছেন, আর তো দেখতে দেখতে 2.5টা বছর, কিন্তু দুটো ফেজ যা সংগ্রাম লাইফের, যে সাইক্লোনটা ছিল, আমি বলতে পারি থার্ড টার্মে ওই সাইক্লোনটা থাকবে না। আপনারা আমার প্রেডিকশানটা মিলিয়ে দেখবেন, ঠিক আছে? সমস্যা থাকবে, কিন্তু এই থার্ড টার্মে মানে ফার্স্ট আর সেকেন্ডের যে সাইক্লোন, যে সুনামি আইলা যেগুলো ছিল না, মানে এই থার্ড টার্মে কী হবে বলুন তো, মানে একটু ঝড় থাকবে, এটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি এখন বলবো। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন,
আপনাদের রাশিতে সেকেন্ড হাউজে তো শনি আছে, মানে রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে শনি, তার সঙ্গে আবার রাহু যুক্ত হয়ে আছে, মানে স্যাটার্ন তো এখন মীন রাশিতে, তার মানে আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে। আর মোটামুটি আর একটা জিনিস দেখা যাচ্ছে, সিক্সথ হাউজে মঙ্গল, থার্ড হাউজে রবি থাকবে, আর ফিফথ হাউজে বৃহস্পতি থাকবে। ঠিক আছে, এই হলো আপনাদের মে মাসের গ্রহের গোচর বা ট্রানজিস্ট। তা এর ওপর ভিত্তি করে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি মে মাসে পেতে চলেছেন সেগুলোই আমি বলবো। তা আমি যদি প্রথমে বলি শরীর স্বাস্থ্যকে নিয়ে, মানে শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, আপনাদের হেলথের কিন্তু সমস্যাটা থাকবে, মে মাসেও কন্টিনিউ থাকবে। আপনারা আপনাদের যেসব আমি যে সমস্যাগুলো বললাম, পেট সংক্রান্ত, তারপরে আপনাদের হাই প্রেশার, হ্যাঁ, লো প্রেশার, তারপরে আর্থারাইটিস, তারপরে চোখ, দাঁত, ঠিক আছে, এই যে যে মানে গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগও হয়েছে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, মোটামুটি আপনাদের মানে অ্যাসিড, মানে পেট, লিভার সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনারা খুব ভুগছেন। ঠিক আছে, জয়েন্ট পেইন, এই যে যে সমস্যাগুলো আছে কন্টিনিউ মে মাসেও থাকবে, হ্যাঁ, জুন মাসেও থাকবে, জুলাই মাসেও থাকবে। এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এই যে আমি তো মে মাসের রাশিফল বলছি, তাই তো? তা জুন মাসেই নয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম। আপনাদের হেলথের জায়গাটা একই রকম পরিস্থিতি থাকবে মে মাসে। আপনাদের এখন হেলথের জায়গাটিতে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ডক্টরের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, শরীরের প্রতি যত্ন নিন। এবার আমি আরেকটা কথা বলতে পারি, আপনাদের পিতামাতাদের যে সমস্যা, হেলথের জায়গাটি যে সমস্যা তৈরি হয়েছিল আপনাদের পিতামাতাদের, এখনও আছে। তা আমি এটুকু আপনাদের বলতে পারি, মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে দেখবেন ওনাদের শারীরিক স্বাস্থ্যটা অনেকটাই ইমপ্রুভ করবে। ঠিক আছে, আর এবার আমি বলবো কেরিয়ারের দিক দিয়ে, আপনাদের কেরিয়ারের জায়গাটা কিন্তু মে মাসেও ওই একই সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। কেরিয়ারের জায়গাটা আপনারা মে মাসে অতটা ইমপ্রুভ করতে পারবেন না। আর যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু মে জুন জুলাই এই 3টি মাস কিন্তু আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। এর মধ্যে আপনাদের নতুন কোনো চাকরি বা নতুন কোনো কর্মের প্রাপ্তি আমি দেখতে পাচ্ছি না। কে কী বলছে আমি জানি না, কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন এই 2-3টে মাসের মধ্যে আপনাদের কর্মের কিন্তু সেরকম ভালো কোনো সুযোগ বা অপরচুনিটি কমিউনিকেশান কিন্তু সেইভাবে তৈরি হবে না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই বছরের মিডিলের পর থেকে আপনারা কেউ কেউ একটু প্রফেশনের জায়গাটা একটু কমিউনিকেশান একটু তৈরি হবে। ঠিক আছে, আর যারা মানে আপনাদের আমি একটা কথা বলি, যে যাদের ডিভোর্সের কেস চলছে, হ্যাঁ, ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, বিবাহিত জীবন নিয়ে, এই যে যে আইনি যে সমস্যাগুলো আপনাদের চলছে, এই সমস্যাগুলো কিন্তু কন্টিনিউ থাকবে। হ্যাঁ, মোটামুটি এই বছরের লাস্টের দিকে আপনাদের এই আইনি যে সমস্যাটা রয়েছে, এই বছরের লাস্টের দিকে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু মে জুন জুলাইয়ে কিন্তু একটু মানে একটু রিস্ক আছে। হ্যাঁ, তা সমস্যা চলে যাবে, এটুকু আপনাদের আমি মানে মানে আশ্বস্ত করতে পারি। আইনি সমস্যাটা চলে যাবে, এই বছরেই চলে যাবে। হ্যাঁ, আর আপনারা যারা মোটামুটি সন্তান নেবার ব্যাপারে ভাবছিলেন, মানে সন্তান নেবার ব্যাপারে নানা রকমের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা আমি আপনাদের এইটুকু বলবো, যে মে জুন জুলাই মাসের মধ্যে না নেওয়াটাই ভালো। আপনারা মোটামুটি ওই সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায় একটু আপনারা প্রিপেয়ার্ড হবেন, তাহলে দেখবেন সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। কারণ আপনাদের মানে যাদের সন্তান নেবার ব্যাপারে সমস্যা হচ্ছে, আপনারা একটু ডক্টরের সঙ্গে আরেকটু কনসাল্ট করুন। আপনারা প্রিপেয়ার্ড হয়ে, হ্যাঁ, মোটামুটি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়ার পরে তারপরে আপনারা প্রিপারেশানটা নেওয়াটাই ভালো হবে। ঠিক আছে।
আর মোটামুটি আপনাদের এই বছরের সেভিংসের মানে এই মে মাসের সেভিংসের জায়গাটা অতটা ইমপ্রুভ হবে না। কর্মের জায়গাটাও অতটা আমি মে মাসে অতটা ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না। এখন যেভাবে চলছে সেই রকমই থাকবে, কিন্তু আপনাদের খরচের পরিমাণটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত মানে আপনাদের খরচের পরিমাণটা মানে প্রবল থাকবে, কারণ আপনারা আপনাদের পরিবারের সদস্যদের হেলথ ওরিয়েন্টালের জন্য হয়তো বিভিন্ন আইনি ঝুটঝামেলা, হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন বা ঋণ নিয়ে ফেলেছিলেন বা বাড়ি শুরু করে দিয়েছিলেন, ঘর-টর, ঠিক আছে? এই সব পারপাসে কিন্তু প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে যাবেও, ঠিক আছে? তা সেভিংসের জায়গাটা কিন্তু মোটামুটি মে, জুন, জুলাই এই 3টে মাস তো মানে ইমপ্রুভ হবেই না, ঠিক আছে? তো আপনাদের কর্মের জায়গাটি মোটামুটি যেরকম আছে ওই গতানুগতিক সেরকমই চলবে। আর কিছু কিছু জায়গা মোটামুটি আপনাদের একটু ইমপ্রুভ হতে পারে, ঠিক আছে? আর এবার আমি বলবো, যারা মানে লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের মধ্যে কিন্তু মে মাসেও এই সমস্যাটা থাকবে। আমি মে মাসে মানে আমি এটা বলবো না যে মে মাসে আপনাদের মানে সম্পর্কের জায়গাটা একদম মানে মসৃণ হয়ে যাবে, না, কখনোই হতে পারে না। কারণ মে মাসেও থাকবে, কিন্তু মে মাসের পরের থেকে সম্পর্কের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে, ঠিক আছে? আর যারা মোটামুটি দাম্পত্য জীবনে আছেন, মানে নানা রকমের সমস্যা নিয়ে আপনারা আছেন, যারা মানে নবদম্পতি হতে পারে বা এমনি যারা দম্পতি আছেন, আপনাদের কিন্তু মানে একটু মানসিক চাপ, স্ট্রেস, এনজাইটি, মানসিক প্রেশার, যন্ত্রণা এগুলো নিয়ে কিন্তু মে মাসেও থাকতে হবে, ঠিক আছে? কিন্তু আপনাদের এই দাম্পত্য সমস্যাটা কিন্তু মানে কারুর এই বছরের মিডিল মিডিল থেকে সমস্যাটা আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে, সকলের কিন্তু হবে না। আমি কিন্তু অনেস্টলি বলছি। আর আপনারা মিলিয়ে নেয় আমাকে 1 বছর পরে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের দেখুন অনেকেই বলছে যে আপনার মানে সপ্তমভাবে বৃহস্পতি এসে গেছে, ঠিক আছে? তার মানে ষষ্ঠভাবে আপনার রবি এসে গেছে, বা উম, মঙ্গল এসে গেছে, মানে বিভিন্ন রকমের কথা তো আপনারা শুনছেন যে আপনাদের কর্মের জায়গা, অর্থের জায়গায় বৃহস্পতি এসে গেছে, কিন্তু আপনারা কি সেই অর্থটা কি পেয়েছেন বা পাচ্ছেন? পাচ্ছেন না। কেন জানেন? যখন শনি সাড়ে সাতিটা চলে না, আপনার মানে কর্মের জায়গায়, অর্থের জায়গায় যদি ভালো প্ল্যানেট এসেও থাকে, তাহলেও সে তার শুভ ফলটা দিতে পারে না। কেন জানেন? শনির জন্য। তার মানে আপনাদের তো সাড়ে সাতি চলছে, এটা বুঝতে হবে। এটাই তো অনেকে বলছে না এই কথাটা। যখন শনির সাড়ে সাতি চলে তখন এক একটা প্ল্যানেট, ধরুন এখন আমি একটু এক্সাম্পল বুঝিয়ে বলছি। ধরুন মীন রাশিতে এখন কে আছে? স্যাটার্ন আছে। এবার মীন রাশিতে যদি বৃহস্পতি যায় রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে, মানে অর্থের ভাবে, তাই তো? তা বৃহস্পতি কি তার সেই অর্থটা, তার শুভত্বটা সে কি দিতে পারবে ভালো? আপনারাই বলুন। স্যাটার্ন তো তাকে বাধা দেবে, তাই না? তার শুভত্বটাকে সে হরণ করে নেবে। তাহলে আমি যদি বলি যে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি এসে গেছে, আপনার এই মাসে অর্থ চলে আসবে, অনেকেই বলছে তাই, কিন্তু মিলছে না, তো মিলবে না, অর্থ সেভাবে আসবে না। কারণ স্যাটার্ন সেই গ্রহের শুভত্বটা নষ্ট করে দেয়। হয়তো দেয় সামান্য কিঞ্চিত, সেটা ধরার মধ্যে না, ঠিক আছে? তা আপনারা মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন না, আমি এইটুকু আপনাদের প্রোভাইড করি, আপনাদেরকে আশ্বস্ত করছি। আপনারা দেখবেন 2026 মানে নতুন বছর, মানে সামনের বছরে আপনাদের যত সমস্যা আপনারা ফেস করছেন, এই সমস্যা দেখবেন অর্ধেকটা মিনিমাইজ হতে থাকবে, আর হয়েও যাবে। কিন্তু এই বছরে কিন্তু সমস্যা থাকবে, কিন্তু বিগত মানে ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজের মতন অত বড় আর সমস্যাটা থাকবে না। এটাই হচ্ছে রাইট প্রেডিকশান। আপনারা নয়
মাস টু মাস যাবে, আর আমার প্রেডিকশানটা আপনারা মিলাতে থাকবেন, তারপরেই বলবেন। তা যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না, কারণ দুঃখ কষ্ট চিরস্থায়ী না, আবার সুখও চিরস্থায়ী না, সবই ক্ষণিকের। সুখ আসে, দুঃখ চলে যায়, দুঃখ আসে, আবার সুখ চলে যায়। স্যাটার্ন কী করে লাইফে জানেন? আপনার জীবনে কিছু দেবে, তার বিনিময়ে আবার আপনার লাইফ থেকে কিছু নিয়ে নেবে। স্যাটার্ন তো এটাই করে। তা যাদের সংসার জীবন ভেঙে গেছে, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের সামনে আগামীতে দেখবেন আপনাদের লাইফে ভালো মানুষ আসবে, এটুকু আমার উপরে এইটুকু ভরসা রাখতে পারেন। হয়তো এখন ভাবছেন, কষ্ট পাচ্ছেন, অনেকের হয়তো সংসারটা ভেঙে গেছে, সংসারটা নেই, আপনারা ভীষণ একাকিত্ব জীবন, কিন্তু দেখবেন আপনাদের এই মরুদ্যান, মানে এই শুকনো হৃদয়ে, ভগ্ন হৃদয়ে, পাথর হৃদয়ে দেখবেন ভালোবাসার প্রশান্তি, ভালোবাসার মানুষ, তার ভালোবাসা, তার স্নিগ্ধতা দিয়ে দেখবেন আপনাদের এই মানে পাথর হৃদয়, ভগ্ন হৃদয় দেখবেন সুন্দর করে দেবে, আপনাদের হৃদয় আবার জাগ্রত হয়ে উঠবে, আমি এইটুকু বলতে পারি। কিন্তু আপনারা আর একটা বছর একটু কষ্ট করুন, ঠিক আছে? দেখতে দেখতেই দেখুন, মোটামুটি তো 4টে মাস তো চলেই গেল, তাই না? দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যাবে। তা আপনারা আর কয়েকটা মাস সামনে আছে, একটু কষ্ট করুন, দেখবেন আপনাদের জীবনেও সুখ শান্তি ফিরে আসবে, আপনাদের কর্মের জায়গা ভালো হবে, হেলথের জায়গা ভালো হয়ে যাবে, সম্পর্কের জায়গা ভালো হবে, সেভিংসের জায়গা ভালো হবে, আপনাদের প্রফেশনের জায়গা ভালো হবে, কেরিয়ারের জায়গা ভালো হবে, সব কিছুই দেখবেন ভালো হতে থাকবে। কিন্তু এই বছরটা একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? আমি যদি বলি এই বছরে আপনাদের সব কিছু উন্নতি হয়ে যাবে, পসিবল নয়, কখনোই হবে না, ঠিক আছে? সমস্যা থাকবে। কিন্তু হ্যাঁ, এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এই বছরটা চলে যাক, দেখবেন নতুন বছর 2026 আপনারা যে সমস্যায় ভুগছেন, কষ্ট পাচ্ছেন, দেখবেন এই কষ্টটা অনেকটাই মিনিমাইজ হয়ে গেছে। আপনারা নাই আমাকে 1 বছর পরেই আমাকে বলবেন, ঠিক আছে? তা আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমি জানি আপনারা কতটা কষ্টের মধ্যে আছেন, কতটা যন্ত্রণার মধ্যে আছেন। আপনারা এমন দেখুন, মানে আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, অপ্রত্যাশিতভাবে জানেন কীভাবে কর্মটা চলে গেছে। তারা ভাবছে যে সামনের দিনে পরিবারকে নিয়ে কীভাবে বাঁচবো, কীভাবে চলবো। এদিকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, হয়তো অনেককে টাকা দিয়েছিলেন, সেই টাকাটাও পাচ্ছেন না। কষ্টটা আপনারাই জানেন আর ঈশ্বর জানে। তা আমি এটুকু বলতে পারি, যে সয় সেই রয়। জানেন, ধৈর্য, সহ্য, ধৈর্য মানুষের মধ্যে বিবেক প্রদান করে, বিবেক পরিকল্পনা প্রদান করে, আর পরিকল্পনা কী করে জানেন? শক্তি প্রদান করে। আর শক্তি কিন্তু সেই দুর্গম, তাই না, সেই দুর্গম পথটাকে মানে অতিক্রান্ত করতে সহায়তা করে। দেখবেন সেই শক্তির বলে আপনারা আপনাদের লাইফে, আপনাদের জীবনের অ্যাম্বিশন, আপনাদের জীবনের লক্ষ্যের পথে দেখবেন এগিয়ে চলতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। আমি অনেস্টলি বলছি, পারবেনই। তা একটু কষ্ট এখন কিন্তু সহ্য করতে হবে। আর বিবাহের দিকে আমি বলবো, মে মাসের পরের থেকে একটু মানে কমিউনিকেশান যোগ তৈরি হবে, আপনারা বিবাহের দিক দিয়ে একটু চেষ্টা করুন, ঠিক আছে? আর যারা বিদেশে যাবার ইচ্ছা ছিল বা আছে, আমি এইটুকু বলতে পারি, এই বছরের লাস্টের দিক থেকে যোগটা তৈরি হবে, ঠিক আছে? তা আপনারা মনের মধ্যে সেই দৃঢ়তা, সেই শক্তিটা রাখুন, আপনারা মনোবল হারাবেন না, ঠিক আছে? আর মোটামুটি তো সবই বলে ফেললাম। আর যারা স্টুডেন্ট আছো, তোমাদের মে মাসের পরের থেকে তোমাদের একটু ভালো হবে পড়াশোনার দিক দিয়ে। আর যারা কলেজ লেভেলে যারা তোমরা পড়াশুনো করছো, মানে সন্তানদের এডুকেশনের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা হয়েছিল,
হচ্ছে। হয়তো অনেকের মানে ইয়ার ল্যাগও হয়ে গেছে, বা যারা বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছো তোমরা, হয়তো অনেকের সাপ্লি হয়ে গেছে, সাপ্লি আছে, একটা দুটোতে সাপ্লি হয়ে গেছে। তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, ভালো লিখছো, কিন্তু তবুও রেজাল্টটা কিন্তু অপ্রত্যাশিতভাবে তোমাদের হয়ে যাচ্ছে, প্রত্যাশা মতন হচ্ছে না। হ্যাঁ, অনেকে ভালো পরীক্ষা দিয়েও কিন্তু সেই পেপারসে তোমরা সাপ্লি পেয়ে গেছো। তা আমি এটুকু বলতে পারি যে তোমাদের এই সমস্যাটা এই বছরের মিডিল, মানে মোটামুটি ধরো সেপ্টেম্বর অক্টোবরের থেকে এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? আর এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তাঘাটে চলার সময়। হ্যাঁ, ছোটোখাটো পায়ে হয়তো একটু আঘাত লাগতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এইগুলো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর কি, মোটামুটি আমি মে মাসে ভালো কিছু তেমন বলতে পারলাম না, শুধু মে মাসের একটু সতর্কীকরণ মানে আপনাদেরকে করিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, আমিও কিন্তু পরে, হয়তো কয়েক মাস পরে আমিও আপনাদের জন্য ভালো কিছু প্রেডিকশান করতে পারবো। তা আমি তো কাউকে মিথ্যা আশা দিতে পছন্দ করি না, তার জন্যই হয়তো আমি বানিয়ে কিছু বলতে পারলাম না। তা যেটি রিয়েল সেটিই আমি বলবো। তা আপনাদের সামনে আগামী দিন আস্তে আস্তে ভালো আসবে। আমি তো এটুকু তো আপনাদের আশ্বস্ত করছি, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের জীবনেও নতুন ভাগ্যের সূর্য উদিত হবে। তা আপনাদের যাদের হেলথের সমস্যাটা নিয়ে খুব ভুগছেন, আমি একটা আপনাদের প্রতিকারের কথা বলে দিই। আপনারা যখন রাতে ঘুমাবেন, একটা বালিশের নিচেই পাতি লেবু রেখে ঘুমাবেন। ওই লেবুটা 1 সপ্তাহ ব্যবহার করবেন, তারপরে ওটাকে চেঞ্জ করে আর একটা নতুন লেবু আনবেন। আর আপনাদের একটা স্নানের কথা আমি বলছি, আপনারা এই স্নানটা করুন, দেখবেন কিছুটা হলেও ভালো থাকবেন, মানে হেলথের জায়গাটিতে আমি বলছি। আপনারা তো প্রত্যেক দিন স্নান করেন, আপনারা স্নান করবেন, পুরো ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, তারপরে কি করবেন, ছোট এক বালতিতে জল নেবেন, বা বড় একটা মগ, 1 মগ জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূর, সামান্য একটু কালো তিল, আর 2-3টে একটু তুলসীর পাতা, ঠিক আছে? এইগুলো একত্রিত করে, আর ওর মধ্যে কি করবেন, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, একদম নামমাত্র, ঠিক আছে? ওইটা একত্রিত করে আপনারা পূব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে পুরো মাথায় ঢেলে দেবেন, যাতে ওই জলটা পুরো শরীরটা ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে আপনারা বাথরুম থেকে ঘরে চলে আসবেন, ঠিক আছে? আপনারা করুন। 1 মাস পরেই আপনারা নয় কমেন্ট করে আমাকে জানাবেন। 10% ভালো হলেও কিন্তু একটু হবে, কারণ টোটকাতে তো 100% হয় না, 50%ও হয় না। তা 10% আপনারা একটু বেটার ফিল করতে পারবেন, আমি এইটুকু আশা রাখি। আপনারা মানে এক দিন পর পর করবেন, ঠিক আছে? মোটামুটি সপ্তাহে 4 থেকে 5টা দিন করলে খুব ভালো হয়। আপনারা 1 মাস করুন, নয় পরের মাসে আমাকে কমেন্ট করে নয় বলবেন যে দাদা হেলথের জায়গাটিতে একটু বেটার ফিল করছি। মানে আপনাদের যে রোগ ব্যাধি হয়ে গেছে, সেই রোগ ব্যাধি যে সেরে যাবে তা যাবে না, কিন্তু আপনাদের দেখবেন এখন আপনাদের মাথা টলায়, গা হাত পা কাঁপে, বুক ধড়ফড় করে, রাতে ভালো ঘুম হয় না, দুশ্চিন্তা আসে, ঘুম হয়তো একটু হলেও আবার ঘুমটা ভেঙে যায়, তারপরে দেখবেন অলীক কল্পনা আসে, সেই কল্পনার মধ্যে আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে, কিসের যেন একটা অজানা ভয়, হ্যাঁ, ডিপ্রেশন, এইগুলো কিন্তু তৈরি হয়। দেখবেন এইগুলো কিছুটা কমে যাবে। আর আপনাদের এই সময় কিন্তু শরীরের যে ট্রিটমেন্টগুলো, হয়তো কারোর একটু ভুল ট্রিটমেন্টও হয়ে গেছে, হয়তো আপনাদের শরীরে প্রবলেম আছে, আপনারা চেক আপ করছেন, ডক্টর বলছে না তো তেমন তো কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না, কিন্তু অসুবিধাটা আপনারা ফিল করছেন, বুঝতে পেরেছেন? তা আমি এইটুকু বলতে পারি, এই যে হেলথের যে সমস্যাটা আপনাদের আছে, এইটা মোটামুটি এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করবে। হ্যাঁ, তা আপনারা মন খারাপ করবেন না। আপনাদের যে সমস্যাটা আছে, এই সমস্যাগুলো নিয়েই আপনাদের কন্টিনিউ মে মাসটা থাকতে হবে। তা আমি এইটুকু প্রেডিকশান করলাম। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন,
আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার প্রেডিকশানটা কেমন আপনাদের লাগলো আপনারা জানাবেন। আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াতে পারি। কিন্তু আমি একটা আমাকে একটা আপনাদের মানে কথা দিতে হবে, আপনারা কিন্তু মানসিক শক্তিটা হারাবেন না। আমি তো বারবার করে বলছি, আপনাদের এই কয়েকটা মাস একটু কষ্ট করতে হবে, দেখবেন আর কয়েকটা মাস পরে আপনাদের এত কষ্ট থাকবে না, ঠিক আছে? কিন্তু আমি ভুল ব্যাখ্যাটা দিতে পারলাম না, যে আমি এইটুকু বললাম না হয়তো অনেকের মতন যে মে মাসের পরের থেকে আপনাদের সব কিছুই উন্নতি হবে, কিন্তু দেখবেন জুন মাসে গিয়েই নয় আমার প্রেডিকশানটা মেলাবেন, তা আপনাদের ভালো হবে সামনে, ঠিক আছে? তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, ঠিক আছে? তা এরপরে কোনো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসব, আবার কথা হবে। তা আজ আসি, জয় মা তারা।